কুসুমপুর গ্রামে এক নিঃসন্তান দম্পতি বাস করত। তারা অনেক ডাক্তার কবিরাজের কাছে গেলেও তাদের কোনো সন্তান হয় না। আর কত কত ডাক্তার দেখাবো বলো তো, কেন আমাদের কোনো ছেলে মেয়ে হচ্ছে না? ভিক্ষা দিন, ভিক্ষা দিন, আমি খুব ক্ষুধার্ত, আমায় ভিক্ষা দিন। দাঁড়ান ফকির বাবা, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তারপর তিনি ফকির বাবাকে খাবার দেয়। মা, তোকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে আমায় বল। দেখুন না ফকির বাবা, আমাদের কোনো সন্তান নেই। কত ডাক্তার কবিরাজ দেখালাম, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। ও, এই ব্যাপার, দাঁড়া, তোকে আমি এই সমস্যার সমাধান দিচ্ছি। এই কথা বলে ফকির তার পোটলা থেকে একটা আম বের করলো। ধর মা, এই আমটা তুই আর তোর স্বামী আজ খাবি, আর আমের আটিটা তুই তোর উঠোনে লাগিয়ে দিবি। আশা করি তুই ভালো ফলাফল পাবি। এই কথা বলে ফকির বাবা সেখান থেকে চলে যায়। তারপর সেই নিঃসন্তান দম্পতি আমটা খায় এবং আটিটা উঠোনের এক কোণায় রোপণ করে দেয়। কিছুদিনের মধ্যে তাদের ঘর আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। আদর করে শিশু কন্যার নাম রাখা হয় সোহাগী। কিন্তু সোহাগীর সোহাগ যেন আর বেশি দিন থাকলো না। সোহাগীর জন্মের কিছুদিন পরই তার বাবা মারা যায়। তখন থেকে সংসারে অভাব অনটন লেগেই থাকতো। সোহাগীর মা অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে সংসার চালাতো। দেখতে দেখতে সোহাগী বড় হয়ে যায়, আর সেই সাথে আম গাছটাও বড় হয়ে যায়। সোহাগীকে ওর মা স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু স্কুলে কেউই সোহাগীর সাথে মিশতে চাইতো না। ও কারো সাথে বসতে চাইলে সবাই ওর থেকে দূরে চলে যেত। এই এই, তুই আমার পাশে বসবি নাকি রে? ইস, তোর গা থেকে যে বড্ড বাজে গন্ধ। যা যা, তুই অন্য টেবিলে গিয়ে বস, আমার সাথে তুই বসতে পারবি না। এই সোহাগী, তুই আমার দিকে আগাচ্ছিস কেন? যা যা, দূরে যা, দূরে যা, তুই আমার সাথে বসিস না। তোমরা কেউ আমাকে তোমাদের পাশে বসতে দিতে চাও না কেন? কেন বসতে দিতে চাই না সেটা বুঝি তুই বুঝিস না? তোর মা যে অন্যের বাড়িতে কাজ করে, তোর সাথে বসলে আমাদের কি মান সম্মান থাকবে বল? যা যা, তুই পেছনে গিয়ে বস। বন্ধুদের কাছ থেকে এমন কথা শুনে সোহাগীর মন খারাপ হয়ে যায়, আর সে কান্না করতে করতে একদম পেছনের টেবিলে চলে যায়। আমি গরিব, এখানে আমার কি দোষ? ওরা আমাকে কেন পছন্দ করে না? কেউ আমার সাথে কেন বসতে চায় না? স্কুল ছুটির পর সোহাগী মন খারাপ করে তার বাড়ি ফিরে যায়। সোহাগীর মন খারাপ দেখে ওর মা বলে, কি রে মা, তোর মন খারাপ কেন? কারো সাথে ঝগড়া করেছিস? কি হয়েছে আমায় বল। মা, আমরা গরিব বলে কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমার সাথে স্কুলে বন্ধুত্ব করতে চায় না। মা, আমরা গরিব, এখানে আমাদের কি দোষ বলো? কাঁদিস না মা, কাঁদিস না, তুই মন দিয়ে পড়াশোনা কর, দেখবি আমাদের অবস্থা একদিন পরিবর্তন হয়ে যাবে। এখন যারা তোর সাথে মিশতে চাইছে না, আমাদের অবস্থা পরিবর্তন হয়ে গেলে তখন তারা এর জন্য লজ্জা পাবে। মায়ের কথা শুনে সোহাগী তার রুমে চলে যায়, আর এমনি করেই সময় কেটে যায়। একদিন হঠাৎ করেই সোহাগীর মা অসুস্থ হয়ে যায়। মা, কি হয়েছে তোমার? মা সোহাগী, আমার শরীরটা ভালো না। সে কি মা, তোমার গায়ে তো অনেক জ্বর, তোমাকে তো এখনই ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাতে হলে তো টাকার প্রয়োজন, কিন্তু আমাদের ঘরে যে কোনো টাকা নেই, এমনকি কোনো খাবারও নেই। মায়ের এমন কথা শুনে সোহাগী খুব
চিন্তায় পড়ে যায়। মা, তুমি এত চিন্তা করো না তো, আমি তো আছি, দেখবে কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে ফেলবো। এই কথা বলে সোহাগী বেরিয়ে যায় কাজের খোঁজে। সারাদিন কাজ খুঁজলেও সোহাগী কোনো কাজ পায় না। মন খারাপ করে সোহাগী তার বাড়ি ফিরে যায় এবং আম গাছের নিচে বসে খুব কাঁদতে থাকে। হে আল্লাহ, আমরা কেন এত গরিব হলাম? আমার বাবাও মারা গিয়েছে, এখন আমার মাও এত অসুস্থ, টাকার জন্য মায়ের চিকিৎসাও করাতে পারছি না। সোহাগী, তুমি আর কেঁদো না। ও বাবা, কে কে কে? আমি তো আমার আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। আমি আম গাছ, যার গোড়াতে তুমি বসে আছো। আম গাছ আবার কথা বলতে পারে নাকি? সোহাগী, আমি জাদুর আম গাছ। তুমি আর তোমার মা খুবই ভালো মানুষ। তুমি আমার গোড়ায় এক কলসি পানি দিয়ে দাও, তারপর দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সোহাগী আম গাছের কথা মতো গাছের গোড়ায় এক কলসি পানি দেয়, আর সাথে সাথে গাছে অনেক অনেক আম হয়ে যায় এবং সেই আমগুলো ছিল সোনার। এটা দেখে সোহাগী অবাক হয়ে যায়। এ কি, এ আমি কি দেখছি? গাছ ভর্তি এত এত সোনার আম। হ্যাঁ সোহাগী, তুমি এখন আমার গাছ থেকে সবগুলো আম পেড়ে নিয়ে যাও, আর এই আম তুমি বাজারে বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করাও এবং গ্রামের গরিব বাচ্চাদেরকে সাহায্য করো। ঠিক আছে জাদুর আম গাছ। তারপর সোহাগী আম গাছ থেকে সবগুলো আম পেড়ে নেয় এবং আমগুলো বাজারে বিক্রি করে ওর মায়ের চিকিৎসা করায় আর গ্রামের গরিব বাচ্চাদের সাহায্য করতে থাকে। কিছুদিনের মধ্যে সোহাগীদের অবস্থার পরিবর্তন হয়ে যায়। ওরা অনেক সুন্দর একটি বাড়ি বানায় আর সুখে দিন কাটাতে থাকে। আর এটা দেখে সোহাগীর এক বান্ধবী কলির খুব হিংসে হয়। একদিন কলি সোহাগীকে বলে, আয় সোহাগী, তোর কাছে একটা কথা জানতে চাইবো, তুই কি আমাকে বলবি? কেন বলবো না কলি, তুই তো আমার বান্ধবী, বল কি জানতে চাস? তোরা তো আগে এই গ্রামের সবচেয়ে গরিব ছিলি, তোরা দুই বেলা খাবার খেতে পেতি না, আর এখন তোদের এত টাকা পয়সা, এত সুন্দর বাড়ি গাড়ি কেমন করে হয়ে গেল রে? ও এই কথা, তাহলে তোকে বলি শোন, কাউকে বলবি না। আমাদের বাড়িতে একটা জাদু সোনার আম গাছ আছে, ওই গাছের গোড়ায় পানি দিলে ওই গাছে সোনার আম হয়ে যায়, আর সেই সোনার আম বাজারে বিক্রি করেই আমরা আজ এত বড়লোক হয়ে গিয়েছি। সোনার আম? এটা আবার তুই কি কথা বলছিস রে? না না, আমার বিশ্বাস হয় না। এই কথা বলে কলি তার বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে সে মনে মনে ভাবে, সোহাগী যা বলল তা কি আসলেই সত্যি? যদি সত্যি হয় তাহলে তো ওকে আর বড়লোক হতে দেওয়া যাবে না। যাই, আমি বরং আজ রাতে চুপি চুপি সোহাগীদের বাড়িতে যাই আর ওর কথা সত্যি নাকি একটু যাচাই করে আসি। তারপর রাতের বেলা চুপি চুপি কলি সোহাগীদের বাড়িতে যায় এবং আম গাছের গোড়ায় পানি দিতেই গাছ ভর্তি সোনার আম হয়ে যায়। এটা দেখে কলি অবাক হয়ে যায়। ও বাবা, এই আমি কি দেখছি? গাছ ভর্তি সোনার আম। এখন আমি এই গাছের সব আম চুরি করে নিয়ে যাব আর আমিও রাতারাতি সোহাগীদের মতো বড়লোক হয়ে যাব। তারপর কলি যখনই জাদুর আম গাছ থেকে আম পাড়তে যাবে তখনই কলির গায়ে আগুন লেগে যায়। বাঁচাও বাঁচাও, সোহাগী বাঁচাও! কলির চিৎকার শুনে সোহাগী আর তার মা ছুটে আসে। এ কি কলি, তুমি? আমাকে বাঁচাও বাঁচাও! তারপর সোহাগী আর তার মা তাড়াতাড়ি করে কলির গায়ের আগুন নেভায়। ছি ছি কলি, তুমি এত খারাপ! তুমি রাতের বেলা
চুপি চুপি এসে আমার জাদুর আম গাছের আম চুরি করতে এসেছো? আমার ভুল হয়ে গেছে সোহাগী, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো চুরি করব না।